এটা ঠিক যে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের মধ্যে কিছুটা টেনশন বা উত্তেজনা আছে, কিন্তু এখন এটা নিশ্চিত করে বলা যায় যে নাটকীয় কোনো কিছু না ঘটলে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে এবং দেখতে দেখতে সময়টা ঘনিয়ে এসেছে। ঘড়ির কাঁটা ঘুরছে খুবই দ্রুত। এই যখন অবস্থা, তখন আমাদের ব্যক্তিগত আলাপ কিংবা আড্ডায় একটা শব্দ বারবার ফিরে আসে, সেটা হচ্ছে জরিপ। এটা ঠিক যে বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন যখন হয় তখন নানামুখী জরিপ হয় এবং কখনো জরিপ সত্য হয়, কখনো মিথ্যে হয়। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে গণতন্ত্র ওইভাবে প্রতিষ্ঠিত নয়, সেখানে জরিপের সত্য হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই বলে জরিপ তো আর থেমে থাকে না। আমরা যেটা দেখছি যে গত এক বছরে নির্বাচন নিয়ে খুবই প্রকাশিত 4টা জরিপ আলোচনায় এসেছে। এর মধ্যে আসলে 2টি প্রতিষ্ঠান এসব জরিপ পরিচালনা করেছে, সেগুলি হচ্ছে ইনোভেশন কনসাল্টিং এবং ব্র্যাক ইনস্টিটিউট। সর্বশেষ আমরা ইনোভেশনের একটা জরিপ প্রকাশিত হতে দেখি, যেখানে বলা হয় যে নির্বাচনে আসলে বিএনপি এগিয়ে রয়েছে। বিএনপির ভোট বলা হয় 40%-এর কিছু বেশি, অন্যদিকে জামাতের 30%-এর কিছু বেশি, আওয়ামী লীগের ভোট 20%-এর নিচে। এবং এই জরিপও আসলে ভেতরে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, যেমন আমরা যেটা দেখি রংপুর বিভাগে জামাত এগিয়ে রয়েছে, অন্যদিকে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে রাজশাহী কিংবা বরিশালেও জামাতের ভালো সম্ভাবনা রয়েছে। গত এক বছরে যেসব জরিপ হয়েছে সেখানে আসলে একটা কমন মিল দেখবেন যে সব জরিপে আসলে বিএনপি এগিয়ে রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত। এটাও বাংলাদেশের রাজনীতিতে একটা অভিনব ঘটনা। অন্যদিকে আওয়ামী লীগকে তৃতীয় অবস্থানে যে দেখা যায়, যদিও নির্বাচনী রাজনীতিতে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। ব্র্যাকের সর্বশেষ জরিপ আমরা যেটা স্মরণ করতে পারি, সেখানে আসলে বিএনপি এবং জামাতের ব্যবধান খুবই কম। যেটা বলা হয়েছে যে বিএনপির ভোট হচ্ছে 12%, জামাত 10%। কিন্তু ওই জরিপে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে যারা অংশ নিয়েছেন তাদের সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি তারা বলেছেন যে তারা এখনও কাকে ভোট দেবেন সেটা ঠিক করেননি। সে বিবেচনায় ওই জরিপের রেজাল্টটাকে আসলে ওইভাবে আমলে নেওয়া উচিত হবে না। অন্যদিকে দলগুলো নিশ্চিতভাবে নিজেরা জরিপ পরিচালনা করছে। বিএনপি তাদের প্রার্থী নির্ধারণের জন্য এরই মধ্যে একাধিক জরিপ করেছে। জামাতের পক্ষ থেকে সর্বশেষ আরেকটি জরিপ পরিচালিত হয়েছে। এই জরিপের রেজাল্ট এখনও আমি জানতে পারিনি। এর আগে জামাতের একটা জরিপে যেটা বলা হয়েছে যে দলটি 100টির বেশি আসনে ভালো সুযোগ দেখছে, অন্যদিকে 52টি আসনে তারা জয়লাভ করবেই বলে তাদের ধারণা। জামাত নেতাদের সঙ্গে আলাপ করে ইদানিং আমি যেটা মনে হয় যে তারা 110 কিংবা 20টি আসনে ভালো প্রতিদ্বন্দ্বিতা ঘটতে পারবে বলে মনে করে। অন্যদিকে নির্বাচনী সমঝোতা যদি হয় সেক্ষেত্রে তাদের আসনের সংখ্যা হয়তো আরও বাড়বে। এই পরিস্থিতিতে ঢাকায় একটি পশ্চিমা দূতাবাসের কর্মকর্তার সঙ্গে আমার সম্প্রতি আড্ডা হচ্ছিল। সেখানে তিনি বেশ ইন্টারেস্টিং একটা পর্যবেক্ষণ বললেন। আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে তারা নিজেরা কোনো জরিপ করেছে কিনা। তিনি যেটা বললেন যে তারা নিজস্ব কোনো জরিপ পরিচালনা করেননি, তবে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের নির্বাচন নিয়ে জরিপ করেছে এবং সেসব জরিপ তারা পর্যবেক্ষণ করছেন। সে জরিপে একটা ইন্টারেস্টিং দিক তিনি বললেন যে কোনো জরিপে যেটা বলা হয়েছে যে বিএনপি জামাতের অবস্থান একদম কাছাকাছি। এমনকি তিনি এটাও বললেন যে কোনো জরিপে জামাত এগিয়ে রয়েছে। এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটি তথ্য। সম্ভবত এইসব জরিপ আমলে নিয়েই আমি যেটা দেখছি যে পশ্চিমা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা জামাতের ব্যাপারে খুবই আগ্রহী হয়ে উঠেছেন এবং জামাত ক্ষমতায় গেলে কিংবা বিরোধী দলে গেলে কি হতে পারে সে ব্যাপারে তারা জামাতের কাছ থেকে বোঝার চেষ্টা করছেন, জামাতের সঙ্গে একাধিক বৈঠক করছেন। কিন্তু আসলে এসব জরিপ কতটা সত্য হবে সেটা একটা বড় প্রশ্ন। অন্যদিকে আমরা বাংলাদেশের 2টি নির্বাচন দেখি যে 2001 কিংবা 2008-এ বিএনপি জামাতের ভোটের ব্যবধান খুব বেশি না থাকলেও আসনের ব্যবধান কিন্তু অনেক ছিল। এবারে নির্বাচনেও তেমনটা হয় কিনা সেটা নিয়েও নানামুখী আলোচনা রয়েছে। দেখা যাক, নির্বাচনটা ঠিকঠাক মতো হোক, এটাই সম্ভবত সবার প্রার্থনা, যেই জিতুক।